প্রথম প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? অপশানে রয়েছে বার্নার্ড বারুচ, ট্রুম্যান, চার্চিল, গর্বাচেভ। তো উত্তরটা কী হবে? বার্নার্ড বারুচ। দ্বিতীয় প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1955, 1958, 1961, 1965। তো এক্ষেত্রে উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে 1961। পরবর্তী প্রশ্ন, ন্যাটো গঠিত হয়, ন্যাটো কবে গঠিত হয়? অপশানে কী কী রয়েছে? 1943-এর 4 এপ্রিল, 44-এর 4 এপ্রিল, 45-এর 4 এপ্রিল নাকি 49-এর 4 এপ্রিল? তো ন্যাটো কবে গঠিত হয়? 1949 সালের 4 এপ্রিল। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, ওয়ারসা চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স। তো উত্তরটা কী হবে? উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন, সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা কিন্তু একদমই সহজ প্রশ্ন। 1985, 1945, 1990, 1921। তো উত্তরটা কী হবে? 1985 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনককে? ইন্দিরা গান্ধী, সুকর্ণ, মার্শাল টিটো, জওহরলাল নেহেরু। তো এর উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্নে চলে আসি, নিরাপত্তা পরিষদের ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে কে? মহাসচিব, সমস্ত সদস্যরা, স্থায়ী সদস্যরা নাকি অস্থায়ী সদস্যরা? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে স্থায়ী সদস্যরা। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা কোনটি? জাতিসংঘ, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ নাকি ওসি পরিষদ? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে জাতিসংঘ। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা হলো জাতিসংঘ। পরবর্তী প্রশ্নতে চলে আসে, নিরাপত্তা পরিষদের মোট স্থায়ী সদস্য সংখ্যা কত? অপশানে কী কী রয়েছে? 10, 15, 5, 25। তো এর মধ্যে উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে তোমার 5। নিরাপত্তা পরিষদের মোট স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল কত? 7 বছর, 9 বছর, 2 বছর নাকি 5 বছর? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে 9 বছর। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, এই উক্তিটি কে করেছেন? A.K. আয়ার, P.N. ভগবতী, D.D. বসু নাকি ডক্টর B.R. আম্বেদকর? কথাটা বলেছেন A.K. আয়ার। পরবর্তী প্রশ্ন, পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে? অপশান মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি নাকি স্পিকার? তো এটার উত্তর কী হবে? উত্তর হচ্ছে স্পিকার, যিনি কিন্তু যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশানে কে রয়েছে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, জাকির হোসেন নাকি কোনোটিই নয়? এটা প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে, আমি আর এটা বলবো না, তোমরা কমেন্টে উত্তর দিও। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, একথা কে বলেছেন? লর্ড কার্জন, লর্ড অ্যাক্টন্ট, গ্রিন নাকি লক? তো এর উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে লর্ড অ্যাক্টন্ট। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো 530, 250, 130 নাকি 552? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে 250। পরবর্তী প্রশ্ন, পার্লামেন্ট হলো খেলার বিষয়, কথাটা কে বলেছেন? বেনিটো মুসোলিনি, হিটলার, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি স্তালিন? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে বেনিটো মুসোলিনি, অর্থাৎ এ দাগ। পরবর্তী প্রশ্ন, অর্থবিল প্রথম উপস্থাপিত হয় কোথায়? রাজ্যসভায়, লোকসভায়, বিধান পরিষদে নাকি হাইকোর্টে? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে লোকসভায়। পরবর্তী প্রশ্ন, এক কক্ষবাদের সমর্থক হলেন? অপশানে কী কী রয়েছে? ল্যাশকি, জে.এস. মিল, লর্ড অ্যাক্টন্ট নাকি লর্ড ব্রাইস? এক কক্ষবাদের সমর্থক কে? তাই তো, এক কক্ষবাদের সমর্থক কে ছিলেন? তো এক্ষেত্রে উত্তর হবে তোমার ল্যাশকি। পরবর্তী প্রশ্ন, বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হয় কত বছর? তোমার অপশানে কী কী রয়েছে? 18, 25, 30, 35। তো উত্তরটা কী হবে? 25 বছর। পরেরটা, কোন ধারা বলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? কোন ধারা বলে? আচ্ছা, উত্তর হচ্ছে 32 নম্বর ধারা বলে, অর্থাৎ এ দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? অপশান কী কী রয়েছে? 75, 77, 78 নাকি 81? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে 1978 সালে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়, হচ্ছে 1978 সালে। পরবর্তী প্রশ্ন, পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কি? কাউন্সিলর, মেয়র, সভাপতি নাকি চেয়ারম্যান? এটাও তো একদম মানে জলের মতো সহজ কোশ্চেন। তো যাই হোক, উত্তরটা হচ্ছে কি? উত্তরটা হচ্ছে কাউন্সিলর, তাই তো, উত্তরটা হচ্ছে কাউন্সিলর, পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিদের। তারপরে ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা, বিকাশমূলক কার্যের উদ্যোক্তা কাদের বলা হয়? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে বিডিওকে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? গ্রাম পঞ্চায়েত, বিডিও, সভাপতি নাকি সভাধিপতি? তো এটার উত্তর হচ্ছে বিডিও, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন হচ্ছে বিডিও। চলে যাব আমরা আমাদের পরবর্তী এসএকিউ টাইপের কোশ্চেন। দেখো প্রশ্নগুলো আমি বলছি, তার সঙ্গে উত্তরগুলো একটু বলবো, মিলিয়ে নেবে। কি বলছে? SEATO কথাটির পূর্ণ নাম কি? হচ্ছে সাউথ ইস্ট এশিয়া টিটি অর্গানাইজেশন, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। CTBT কি? CTBT হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট বার্ন টিটি। কি বললাম? কম্প্রিহেন্সিভ, COMPREHENSIVE, কম্প্রিহেন্সিভ, ঠিক আছে, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান টিটি, ব্যান হচ্ছে BAN, মনে থাকে যেন, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান টিটি, ঠিক আছে। তারপরে কোশ্চেন, পঞ্চশীল এর অন্তর্ভুক্ত নীতিগুলির মধ্যে যে কোনো দুটি নীতি, তোমরা লিখতে পারো যে অনাক্রমণ, শান্তিপূর্ণ সহাবস্থান, এরকম লিখতে পারো, আরও অনেক আছে, যে কোনো দুটো লিখলেই হবে। আচ্ছা, তারপরটা বলছে দেতাত
বলতে কী বোঝো? দেতাত হচ্ছে একটি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। আচ্ছা, দিল্লি লাহোর সমঝোতা এক্সপ্রেস এবং দিল্লি লাহোর বাস সার্ভিস কবে চালু হয়? আচ্ছা, এটার উত্তর হচ্ছে 1999 খ্রিস্টাব্দে। ঠিক আছে। ভারতের পররাষ্ট্র নীতির একটি প্রধান বৈশিষ্ট্য কি? জোট নিরপেক্ষতা। শাসন বিভাগের দুটি কাজ কি? শাসন বিভাগের কাজ হলো আইন প্রণয়ন সংক্রান্ত কাজ, আর একটা হচ্ছে জনকল্যাণকর কাজ। তারপরে ব্রিক্সের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলির নাম কি? ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন আর দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, ব্রিক্স। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, আর সি ফর চায়না, আর হচ্ছে এস ফর সাউথ আফ্রিকা। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালত হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। নিরাপত্তা পরিষদের দুটি কাজ কি? নিরাপত্তা পরিষদের কাজ হচ্ছে শান্তিপূর্ণ উপায়ে বিরোধের মীমাংসা করা আর সনদ সংশোধন করা। আচ্ছা, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? আচ্ছা, মহাসচিব হচ্ছে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভা কর্তৃক নির্বাচিত হয়। তারপরের প্রশ্ন, জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা কি? যৌথ নিরাপত্তা বলতে বোঝায় জাতিপুঞ্জের সদস্যদের একজনের বিরুদ্ধে আক্রমণকে সকল সদস্য রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিহত করা। আমি আরেকবার বলছি, যৌথ নিরাপত্তা বলতে বোঝায় জাতিপুঞ্জের সদস্যদের একজনের বিরুদ্ধে আক্রমণকে সকল সদস্য রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিহত করা। ওকে। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জের কোন সংস্থাকে বিশ্ববিবেকের কণ্ঠস্বর বলা হয়? সাধারণ সভাকে। আচ্ছা, জাতিপুঞ্জ দিবস কবে পালিত হয়? 24শে অক্টোবর। কি বললাম? 24শে অক্টোবর। ইউনেস্কো এর কার্যাবলী। ইউনেস্কোর কাজ হচ্ছে অজ্ঞতা দূরীকরণ ও মৌলিক শিক্ষার প্রসার ঘটানো। আচ্ছা, অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে? একদম সহজে যদি তোমরা বলো তাহলে বলবে আইনসভা আইন প্রণয়নের দায়ভার বিশেষ ক্ষেত্রে শাসন বিভাগকে অর্পণ করে। এই শাসন বিভাগ কর্তৃক প্রণীত আইনকেই অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে। আমি আবারও বলছি, আইনসভা আইন প্রণয়নের দায়ভার বিশেষ ক্ষেত্রে শাসন বিভাগকে অর্পণ করে। এই শাসন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে। ওকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন অথবাতে রয়েছে, দেখো কি রয়েছে, আমলাতন্ত্র বলতে কী বোঝো? আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র বলতে বোঝায় যে অভিজ্ঞ, নিরপেক্ষ এবং স্থায়ী সরকারি কর্মচারীবৃন্দ কর্তৃক পরিচালিত প্রশাসনিক ব্যবস্থা। আবারও বলছি, আমলাতন্ত্র বলতে অভিজ্ঞ, নিরপেক্ষ এবং স্থায়ী সরকারি কর্মচারীবৃন্দ কর্তৃক পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাই হচ্ছে আমলাতন্ত্র। ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত নির্বাচনী সংস্থা দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হন। আমি আরেকবার বলছি, প্রয়োজনে নোট করে নিতে পারো। উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত নির্বাচনী সংস্থা দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হন। ওকে। পরবর্তী প্রশ্ন, মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাজ্যপাল নিয়োগ করেন। তারপর হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থকের নাম কি? ল্যাস্কির নাম দিতে পারো, বেনথমের নাম দিতে পারো। আচ্ছা, পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? আচ্ছা, দূরপাল্লার লক্ষ্য হলো চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শ এর ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন। ওকে, আবারও বলছি, চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শ এর ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বোরো কমিটি কি? আচ্ছা, বোরো কমিটি হচ্ছে তোমার বৃহদায়তন পৌরসভাগুলিতে কতগুলো ওয়ার্ড নিয়ে গঠিত, সেই কমিটিগুলোকে বলা হয় বোরো কমিটি। ঠিক আছে, বৃহদায়তন পৌরসভাগুলি সন্নিহিত কতগুলো ওয়ার্ড নিয়ে গঠিত, সেই কমিটিকে বলা হচ্ছে বোরো কমিটি। খুদে জেলাশাসক কাকে বলে? এসডিওকে খুদে জেলাশাসক বলা হয়, মনে রাখবা, এসডিও। ঠিক আছে। অথবাতে রয়েছে জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটির নাম লেখো। জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী কমিটি, বন ও ভূমি সংস্কার হচ্ছে স্থায়ী কমিটি। ঠিক আছে। এই হলো আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ এক সেট এমসিকিউ এবং এসএকিউ নিয়ে প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম। প্রশ্নগুলো খুবই ভালো, খুবই স্ট্যান্ডার্ড এবং এর মধ্যে থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় পাবে, এটুকু বলে রাখি। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।